চলুন না, হিংসা বিভেদ সব ভুলে মানবতার পথে শান্তিতে সবাই মিলে একবার থাকি। দীপু দাস হত্যাকাণ্ড, বাংলাদেশে যে মর্মান্তিক হত্যাকাণ্ড, ভাবছিলাম এটি নিয়ে ভিডিও করব না, কিন্তু সমাজ মাধ্যমে যা কিছু চলছে, ক্রিয়া প্রতিক্রিয়ার ভিডিও, তো সেক্ষেত্রে আমার মনে হলো একজন মানবপ্রেমী, একজন শান্তিপ্রিয় মানুষ হিসেবে আমারও কিছু বক্তব্য এই চ্যানেলের পক্ষ থেকে দেওয়া উচিত। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। যদি আপনার অন্য মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো দেখুন, দীপু দাস হত্যাকাণ্ড বাংলাদেশে যেটি হলো, যে একজন গার্মেন্টস কারখানার শ্রমিক, তাকে ধর্মীয় অবমাননার কারণে সেখানকার উগ্র কিছু মুসলিম জনতা তাকে কিন্তু পিটিয়ে হত্যা করে। এটা আপনারা মোটামুটি জানেন সব কিছু, হ্যাঁ, সত্য যা কিছু আপনারা দেখেছেন বিভিন্ন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে, বা বিভিন্ন চ্যানেলও কভার করেছে এই টপিকটি নিয়ে। এবং এই ঘটনার ক্রিয়া প্রতিক্রিয়া হিসাবে আমাদের দেশ ভারতবর্ষেও আন্দোলন, সনাতনীরা আন্দোলন শুরু করেছে। এবং শুধু সনাতনীরা না বলা ভুল, রাষ্ট্রবাদী মুসলিম থেকে শুরু করে শিক্ষিত মুসলিম সমাজ যারা মনে করে যে এই ঘটনাটা সত্যি খুব অন্যায় হয়েছে, তারা কিন্তু সবাই মুখ খুলেছেন বা প্রতিক্রিয়া তারা জানাচ্ছেন, নিজস্ব ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে হোক বা বিভিন্ন চ্যানেলে হোক, এবং বিভিন্ন জায়গায় মিটিং মিছিলও কিন্তু তারা করেছেন। এপার বাংলাও যেমন হয়েছে, ওপার বাংলাতেও কিন্তু প্রতিবাদ কর্মসূচি হয়েছে, যে হ্যাঁ, এটা যা হয়েছে সত্যি খুব মানবতার একটা লজ্জা। আমরা শান্তিপ্রিয় যারা মানুষ, যারা মনে করি সবাই একসাথে থাকবো, সবাই একসাথে জীবনে উন্নয়নের পথে চলবো, সবাইকে নিয়ে একসাথে থাকবো, তাদের কাছে সত্যি এটা একটা আঘাত। এটা এই কারণে নয়, যারা মুসলিম দর্শক রয়েছেন তারা আমাকে ভুল বুঝবেন না। আপনারা ভেবে দেখবেন ব্যাপারটা, যে এই ঠিক একই কারণ বা একই ঘটনা যদি মুসলিম সেখানে হিন্দু ছেলে না হয়ে মুসলিম ছেলে যদি হতো, বা হিন্দুরা যদি এই কাজটি করতো, সেক্ষেত্রেও কিন্তু আমি নিন্দা করতাম। এবং সেক্ষেত্রেও আমার বিশ্বাস যে সারা দেশ, সারা পৃথিবী কিন্তু যেরকম এই দীপু দাস হত্যাকাণ্ড নিয়ে ক্রিয়া প্রতিক্রিয়া চালাচ্ছে, সেরকমটা হয়তো চলতো। আসলে এটা একটা মানবতার কাছে একটা লজ্জা। আমরা মানুষ হিসেবে হেরে গেলাম। ঠিক আছে, একজন মুসলিম তার ধর্মাচরণ করবে, তার প্রিয় ধর্মকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, সেক্ষেত্রে যেমন কোনো হিন্দুর আপত্তি নেই। একই রকম কোনো হিন্দু যেমন তার ধর্মাচরণ করবে, তার যা যা কর্তব্য, সেটি নিয়ে কিন্তু কোনো সাধারণ মুসলিমের কোনো মাথা ব্যথা নেই। তবে হঠাৎ করে এমন কি ব্যাপার হয়ে যায় যে আমরা একে অপরকে শত্রুতার চোখে দেখতে শুরু করি, শত্রু পর্যায়ে বসে ফেলি। কেন আমরা এত বিদ্বেষ, এত হিংসা, এত হানাহানি কেন হবে? আপনারা একবার ভাবুন যে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিরকম দেশ তথা সমাজ তথা পৃথিবী রেখে যাব, যেখানে এক সম্প্রদায়ের মানুষ আরেক সম্প্রদায়কে শত্রু হিসাবে দেখবে, হিন্দু মুসলিমকে খারাপ হিসেবে দেখবে, মুসলিম হিন্দুকে খারাপ হিসেবে দেখবে, খ্রিস্টান মুসলিমকে খারাপ হিসেবে দেখবে, মুসলিমরা খ্রিস্টানকে খারাপ হিসেবে দেখবে। এরকম পারস্পরিক আমরা একে অপরের সাথে লড়াই করেই সারা জীবন কি কাটিয়ে দেবো? আমরা কি উন্নয়নের কথা, বিকাশের কথা, সবাইকে নিয়ে চলার কথা সেটি কি বলবো না? হ্যাঁ, অনেকে আপনারা হয়তো বলবেন যে শেকু মাকু একজন এসেছে কথা বলছে। দেখুন, শেকু মাকু তৃণু এরকম ব্যাপার নয়। যা দেখি, যা শুনি, সত্যটা বলার চেষ্টা করি। আমি সবাইকে, সব ধর্মের মানুষকে শ্রদ্ধা জানিয়ে ব্যাপারটি বলছি। যে ঘটনা বাংলাদেশে ঘটলো সত্যি নিন্দনীয়। সারা দেশ, বাংলাদেশেও যেমন উত্তাল হয়েছে, একই রকম কিন্তু বাংলাদেশে দীপু দাস হত্যার পরিপ্রেক্ষিতে কিন্তু ভারতবর্ষে কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া তথা ভারতবর্ষ ছেড়ে বিদেশেও কিন্তু ছড়িয়ে গেল। কারণ সব জায়গাতে তো সব ধর্মের মানুষ রয়েছে, তারা একত্রিত হচ্ছে। আর সমাজ মাধ্যম যেভাবে ওতপ্রোতভাবে আমাদের জীবনে ছড়িয়ে রয়েছে, কোনো জিনিস কিন্তু চাপা থাকছে না। এবার আপনি একটু ভাবুন যে এই যে একে অপরকে আমরা বিদ্বেষ, চরম খারাপ চোখে দেখছি, এটি কিন্তু ভয়ানক হতে চলেছে সবার জন্য, এবং তথা এই বিশ্বের জন্য কিন্তু একটা ভয়ানক চ্যালেঞ্জিং দিন আমরা আনছি। আমাদের ভবিষ্যৎ, আমাদের যারা সন্তান সন্ততি, তাদের জন্য আমরা কি রেখে যাব? কিরকম একটা অসহিষ্ণু পৃথিবী রেখে যাব? কিন্তু এটা তো হওয়ার কথা না। আমি জানি বাংলাদেশ বলুন, ভারতবর্ষ বলুন, পাকিস্তান বলুন, আমরা এই যে এশিয়া মহাদেশের যে সমস্ত দেশগুলো রয়েছে, মোট কথা আমরা ধর্ম নিয়ে যারা মাতামাতি করি, মোট কথা ধর্ম, রাজনীতি ধর্ম, এটা করতে গিয়ে একে অপরের প্রতি আমরা এত বিষোদ্গার করে চলেছি। শুধুমাত্র মুসলিম নয়, শুধুমাত্র হিন্দু নয়, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, সবাইকেই আমি বলছি কথাটা, সবার হয়েই বলছি।
যে এত বিষদগার, একে অপরকে এত ভয় পাওয়ার কি আছে? হিন্দু বলছে মুসলিমরা সব শেষ করে দিবে, মুসলিমরা বলছে হিন্দুরাই সব। এত বিষদগার আমরা একে অপরের কেন করব? দেখো, এই জিনিসটা করতে গিয়ে যারা উন্নত দেশ, উন্নত তো দেশ প্রচুর রয়েছে, উন্নত দেশেও তো ধর্মাচরণ রয়েছে, সেখানেও তো ধার্মিক লোক রয়েছে, কিন্তু তারা ধর্ম নিয়ে এতটা মাতামাতি করে না যেরকমটা আমরা ধর্ম নিয়ে মাতামাতি করছি বাংলাদেশ, পাকিস্তান বা ভারতবর্ষ। এত মানে উন্মাদনা। একে অপরকে শ্রদ্ধা করুন, একে অপরকে শ্রদ্ধা করার মানসিকতা আমাদেরকে করে তুলতে হবে। একই সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সেগুলো অনুকরণ করবে। আর আমরা যে বিষদগার এখন করছি, যে বিষ বাষ্প আমরা রেখে যাচ্ছি, একে অপরকে শত্রুতা বিদ্বেষের চোখে দেখছি, এই জিনিসটি কিন্তু আমরা যদি বছরের পর জিয়ে রাখি, আমরা কিন্তু আরো তলানিতে আস্তে আস্তে নামবো। এবং উন্নত যে দেশগুলো রয়েছে, আপনারা ভালো করে দেখুন, মুসলিম প্রচুর কান্ট্রি রয়েছে যেগুলো উন্নত, একই রকম খ্রিস্টান দেশ রয়েছে প্রচুর উন্নত। হিন্দুদের জন্য পৃথক আমি বলবো না যে হিন্দুদের জন্য আলাদা কোনো একটা রাষ্ট্র বা দেশ রয়েছে যেটা খুব উন্নত, কিন্তু হিন্দুও তো প্রচুর বিভিন্ন দেশে রয়েছে। আপনারা দেখুন যে বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কোম্পানি, সেই ইন্টারন্যাশনাল কোম্পানির বড় বড় পদে হিন্দুর প্রচুর লোক রয়েছে, যারা বিশ্বকে, সেই দেশ, সেই কোম্পানিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো মোট কথা, যারা উন্নত দেশ তারা কিন্তু এসব নিয়ে মাতামাতি করে না, না তাদের পলিটিক্স নিয়ে কোনো ব্যাপার আছে, না কোনো তাদের ধর্ম নিয়ে ব্যাপার আছে। আমাদের কাছের চীন দেখুন, বলবেন না যে আমি সিপিএম এর সমর্থক বা বামপন্থী যার জন্য এরকম কথা বলছি, এরকমটা বলছি না আমি। দেখো, ধর্ম অবশ্যই দরকার, ধর্ম শিক্ষা অবশ্যই দরকার, সেটি ধর্মের জায়গাতেই সীমাবদ্ধ রাখা উচিত। ধর্ম এমনভাবে প্রচার করা উচিত নয় যে ধর্ম আমাকে অন্য ধর্মের মানুষকে শত্রুর চোখে দেখতে বাধ্য করে বা শত্রুর চোখে দেখতে অনুপ্রাণিত করে। এরকম অসহিষ্ণুতার বাতাবরণ কেন আসবে? তো যাই হোক, আপনারা মোটামুটি জানেন এই কদিন ধরে চলছে দীপু দাস হত্যাকাণ্ড, এবং সেখানকার বাংলাদেশের বিভিন্ন শিক্ষিত সমাজ বলুন বা সাধারণ মানুষ, সে হিন্দু হোক, সনাতনী হোক বা মুসলিম, সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করেছেন, সবাই অপরাধীর বিচার চাইছেন। এখানে একটা পাল্টা যুক্তি উঠে এসেছিল যে ধর্মীয় যে অবমাননা হয়েছিল তার প্রমাণ। দীপুচন্দ্র দাস ধর্ম নিয়ে কি অবমাননা করেছে, কোথায় আছে এর প্রমাণ? জানা গেছে সে নাকি স্মার্টফোনে ইউজ করতো না, বাটন সেট সে ইউজ করতো। একটা খালি বাটা মোবাইল চালাইছো, ফেসবুকে ইন্টারনেট ক্যাফে কি করলো? সিসিটিভি ক্যামেরা ফুটেজ রয়েছে কি, বা কোথাও কি সত্যি কাউকে বলেছে, সেটা নিয়ে যেমন একটা ধোঁয়াশা ছিল বা রয়েছে। একটা পক্ষ এখনো মনে করে যে হ্যাঁ সত্যি শুধুমাত্র মুখের কথায় তো এইভাবে কারোকে বিচার করা যায় না। অপরাধ, অবশ্যই চরম অপরাধ। কারো ধর্মীয় আবেগে আঘাত হানা সত্যি আমি বলবো খুবই অপরাধ, কিন্তু তার জন্য প্রাণ কেড়ে নেওয়া, সেটা সত্যি একটু ভেবে দেখবেন ব্যাপারটা। আলাপচারিতায়, সেই আলাপচারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন, এবং সেইখানে একটা আলাপও ছিল যে শ্রমিকদের বেতন বৃদ্ধির একটা আলাপও কিন্তু ছিল এই মুহূর্তে চলমান। এবং সেই অবস্থায় ধর্ম অবমাননার কোনো ধরনের কোনো তথ্য প্রমাণ আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে পায়নি। এমত অবস্থায় একজন মানুষকে জীবন্ত পিটিয়ে পুড়িয়ে হত্যা করা, এইটা পুরোপুরি প্রচলিত আইনে যে সর্বোচ্চ সাজা, সেটি আমরা নিশ্চিত করব। উল্টো জিনিসটা যদি অন্য ধর্মের লোক করতো তাহলে সেক্ষেত্রে আপনাদের কেমন লাগতো? মুসলিম ভাই বোনেরা, আমি জানি আপনারা অনেকেই ব্যাপারটি নিয়ে ভেবেছেন বা জানেন ব্যাপারটি, এবং অনেকে কিন্তু এর বিরোধিতা করেছেন যে কাজটি যা হয়েছে ঠিক হয়নি। আপনারা যেরকম মন্তব্যগুলো শুনছেন বা দেখলেন, অনেক অনেক রকম মন্তব্য করছেন বা যেরকমটা শুনছেন আপনারা। তো প্রতিবাদ মিছিল, ধিক্কার মিছিল সব জায়গাতেই হচ্ছে, এপার বাংলা ওপার বাংলা, ভারত সহ গোটা বিশ্বে কিন্তু আলোড়ন তৈরি করেছে, কারণ এটা একটা মানবতার লজ্জা। তো আমি আবারও সবাইকে রিকোয়েস্ট করব, ধর্মীয় বিষ বাষ্প ছড়াবেন না, সবাই সবাইকে নিয়ে চলুন। আর সমস্ত দেশের রাষ্ট্রনায়ক তথা রাজনীতিবিদ যারা রয়েছেন, বাংলাদেশের যারা রাজনীতিবিদ রয়েছেন, বাংলাদেশের যারা সুশীল সমাজ, শিক্ষিত সমাজ রয়েছেন, তাদেরকে যেমন বলবো, আপনারা এটুকু নিশ্চিত করুন যে আপনাদের দেশের যেমন সবার যেমন উন্নতি হয়, সবাইকে নিয়ে যাতে আপনারা চলতে পারেন। বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ে তুলবেন, আপনারা আরো বড় জায়গায় বিশ্বের সামনের সারিতে নিয়ে আসবেন, এই প্রতিজ্ঞাবদ্ধ যেমন আপনারা হবেন। একই রকম আমরা যারা ভারতীয়, ভারতের নেতা নেতৃবর্গকে, ভারতের যে সমস্ত সুশীল সমাজ, শিক্ষিত সমাজ রয়েছে, বিভিন্ন নেতা নেতৃবর্গ রয়েছে, তাদেরকেও এই অনুরোধ করব, ধর্মীয় বিষ বাষ্প ছড়াবেন না, সবাইকে সাথে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন এবং ভারতকে উন্নত
জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন। ধর্ম, রাজনীতি দুটোকে একসাথে আমি যদি করে দিই, অবশ্যই বিবাদ বা ক্লাস করবে। কারণ আমি যখন আমার ধর্ম নিয়ে উগ্র একটা মন্তব্য রাখবো, অন্য ধর্মের লোকেদেরকে সেটা খারাপ লাগবে। আবার অন্য ধর্মের লোকটা সে যখন একটা উগ্র কথা বলবে, তখন আমাকেও খারাপ লাগবে। তো এই যে ধর্মীয় বিষ বাষ্প, সেখান থেকে কিন্তু ছড়িয়ে আসতে হবে। আর এই কয়েকদিন ধরে সমাজ মাধ্যমে যা চলছে, সত্যি খুবই খারাপ লাগছে। একটা ঘটনা, খুবই নিন্দনীয় ঘটনা ঘটে গেল, এবং সেটাকে নিয়ে একে অপরের যে উগ্র মন্তব্য, কেউ বলছে হ্যাঁ ঠিক হয়েছে, যেটা করা হয়েছে ঠিক হয়েছে, এক পক্ষে আমি দেখছি সমাজ মাধ্যমে কমেন্ট করেই চলেছে হ্যাঁ ঠিক হয়েছে, এরকমটা দরকার। আর এক পক্ষ বলছে যে বুঝতে পারছেন আপনারা, স্পষ্ট করে বলতে গেলে হিন্দু আর মুসলিমের মধ্যে যে দ্বন্দ্বটা, সনাতনী হিন্দুরা আবার বলছে যে খুবই অন্যায় হয়েছে, তারা পাল্টা আক্রোশে ফেটে পড়ছে। তো এই জায়গার থেকে সরে আসুন, এই অনুরোধ জানাই এসছে মানুষের তরফ থেকে। চলুন ধর্মীয় বিশ্বাস, একে অপরের প্রতি হানাহানি, শত্রু মনোভাব ছেড়ে ভারত বাংলাদেশ পাশাপাশি থেকে সবাই ঐক্যের পথে আমরা এগিয়ে চলি। আর দেখুন আরেকটা জিনিস, যে এপার বাংলা হোক বা ওপার বাংলা, সাধারণ খেটে খাওয়া মানুষ এই ধর্ম ব্যাপারটা নিয়ে এত ভাবে না। সে যদি একদিন কাজে না বেরোয়, সে খেতে পারবে না, তাকে কাজ করে খেতে হবে। এবারে সে যে জায়গায় কাজ করবে, যার যার বাড়ি কাজ করবে, একজন মুসলিম যদি কর্মচারী হয়, সে কি শুধু মুসলিম বাড়িতে কাজ করে না, সে হিন্দু বাড়িতেও যায়। একই রকম যে একজন হিন্দু কর্মচারী বা হিন্দু ছেলে বা হিন্দু মহিলা, সে কি শুধু হিন্দু বাড়িতেই বা হিন্দু পাড়াতে কাজ করবে, শুধু হিন্দুকে নিয়েই থাকবে? তার কি মুসলিমের দরকার হবে না? অবশ্যই দরকার হবে। তো ধর্মীয় বিভেদ, ধর্মীয় শত্রুতা, বিদ্বেষ মনোভাব ছেড়ে বারে বারে অনুরোধ করব, মানবতার পথে চলুন, আমরা সবাই এগিয়ে যাই। আর যা ঘটেছে সেটি সত্যি নিন্দনীয়, সেটিকে ভুলে অপরাধী যেমন ধরা পড়েছে, যেরকমটা আমরা দেখলাম, তার পরিবার যেমন বিচার পাবে, সেই আশা রেখে আমরা সবাই স্বাভাবিক হই এবং বিদ্বেষ ভুলে সবাই এগিয়ে যাই, এই আশা রাখি। দেখুন ভালো করে সবাই ভেবে দেখুন, হিন্দু মুসলিম সবাইকেই বলছি কথাটা, আমাদের ডিএনএ সবার কিন্তু এক। আমরা সবাই একই ছিলাম বা এখনো রয়েছি আমরা এক। আমাদের সমাজ, সংস্কৃতি, দেশ, পরিবেশ সবই কিন্তু এক। তো চলুন না আমরা সবাই সব বিভেদ ভুলে আবার একতার পথে এগিয়ে যাই। ধর্মীয় বিদ্বেষ, ধর্মীয় হানাহানি সব ভুলে সামনে জীবন পথে এগিয়ে যাই। আর সবাই এই শপথ করুন, ধর্মীয় কম্পিটিশনের নামেতে ধর্মান্ধতায় না ডুবে গিয়ে এটুকু ভাবুন যে হ্যাঁ, হিন্দু মুসলিম আমরা সবাই একসাথে এগিয়ে যাব। এসছে মানুষের তরফ থেকে হিন্দু মুসলিমের ঐক্যের বার্তায় আজ দিয়ে গেলাম। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।